মেল অ্যান্ড ফিমেল যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। নর্মালি একটা মেয়ে একটা ছেলের চেয়ে 33% ওয়ার্ড সারাদিনে বেশি ইউজ করে, বেশি কথা বলে, এটা বিজ্ঞানীরা বলছে বেশি কথা বলে। তো সুতরাং এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার ওয়াইফ স্বাভাবিকভাবে কথা বলবে এবং এটা আমাকে শুনতে হবে। আবার দেখা যাচ্ছে ওয়াইফের বোঝার বিষয় হচ্ছে ছেলেরা এক্সপ্রেস করে কম। নিউরোসায়েন্সের গবেষণায় আসছে যে একটা মেয়ে যখন কথা বলে শি ইউজেস হার হোল ব্রেনের বিভিন্ন পার্ট সে ইউজ করে কথা বলে। আমাদের এমআরআই জায়গাগুলো উজ্জ্বল হয়ে ওঠে, যে জায়গাগুলো ফাংশন করতেছে উজ্জ্বল দেখা যায়। আর একটা পুরুষ যখন কথা বলে তখন সে তার ব্রেনের একটা পার্ট দিয়ে কথা বলে, যে অংশটা কথা বলার জায়গা ওইটুকু দিয়ে সে কথা বলে। তো এখান থেকে বিজ্ঞানীরা বলতেছেন যে মেয়েরা মানে কথা বলায় অনেক বেশি পারদর্শী এবং তারা কথা বলার মধ্য দিয়ে তাদের অনেক ব্রেন প্রসেস, যেমন কোনো মেয়ে যদি ডিপ্রেশনে থাকে কথা বলতে চায়, আর কোনো ছেলে যদি ডিপ্রেশনে থাকে সে একা থাকতে চায়। মেয়েরা কথা বলে অনেক দক্ষ, তারা কথা বলে পটু, আবার ছেলেরা অতটা পটু না। হাজবেন্ডকে বুঝতে হবে যে আমার ওয়াইফ অনেক কথা বলবে, এটা আমাকে বরদাস্ত করতে হবে। আর একটা মেয়েকে বুঝতে হবে যে আমার স্বামী অনেক কথা বলবে না, আমার মতো কথা বসে বলবে না, সে হয়তো বেশি চুপ থাকবে, 5টা কোয়েশ্চেন করলে একটার উত্তর দিবে, ইন জেনারেল পুরুষের ফিচার যেটা আর কি। তো এই বিষয়গুলো যদি আগে থেকে আমি জেনে জানি তাহলে পরে আমার এক্সপেকটেশনটা কম হয়ে গেল। আমি চিন্তা করতেছি যে এত কথা বলো কেন, এটা আমি বলবো না কখনো। আবার আমার ওয়াইফ চিন্তা করবে যে কথা বলতেছে না মানে আমাকে পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা তা না, তার নেচারই এরকম যে সে কথা কম বলে।